শুটকুট পরিহিত মৌলানা সালাহুদ্দিন সাহেব অ্যাসেম্বলিতে পরিষ্কারভাবে বলে দিলেন জামাতে ইসলামের সবাই উপস্থিত যে এটা কোনো ইসলামী দল নয়। দেশের পাবলিক একটা দ্বিধাদ্বন্দ্বে ব্যস্ত ছিল যে জামাতে ইসলামী নামে যে দল, এই দল কি ইসলামী দল কিনা। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, শুটকুট পরিহিত মৌলানা সালাহুদ্দিন সাহেব আপনার অ্যাসেম্বলিতে পরিষ্কারভাবে বলে দিলেন জামাতে ইসলামের সবাই উপস্থিত যে এটা কোনো ইসলামী দল নয়। জামাতে ইসলামী সাদরে এই জিনিসটা গ্রহণ করে নিয়েছে যে আর কত প্রতারণা করব, যার কারণে আমরাও মেনে নিলাম যে আমরা ইসলামী দল নয়। আর এর আগেই তো ইলেকশনে আপনার এই যে হামেশা আমাদের হুজুররা বলছেন, মুখে ফেনা উঠেছে ইসলাম ইসলাম বলতে। যখন দেখলো যে এখন রাষ্ট্র ক্ষমতায় মনে হয় আমরা যাইতেছি, সাথে সাথে ঘোষণা দিল আমরা কোনো ইসলামী হুকুমত করব না, আমরা কোনো শরিয়া আইন করব না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই লিপ্সা লালসায় ক্ষমতায় যাবে লুগু থেকে আকিমুদ্দিনকে আপনার উঠাই ফেললো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা আয়াত যে সম্প্রদায়ের জন্য নাজিল করছিলেন তাদের আপনার নির্ভরযোগ্য উত্তরসূরি জামাতে ইসলাম। আল্লাহ তাআলা যেন এই দেশকে আর মুসলমান ভাইদেরকে, এটা যেন সব মুসলমান ভাইরা এখনো যদি এটা বুঝতে চেষ্টা না করেন আর উপলব্ধি না করেন যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে সেকুলার, জামাতে ইসলাম এইভাবে সেকুলার। এটা কোনো ইসলামী শক্তি নয়। গত ইলেকশনে ইসলামী জোট আর সেকুলার জোট হয় নাই, দুটোটাই সেকুলার জোট, যার কারণে এরা কোনো ইসলামী দল নয়। আরো আমি আবদার জানাবো সরকারকে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে আজরাহে মেহেরবানি আপনারা এই দেশের ছাত্র সমাজ সারাদিনই খেলে, গড়ে তোলা যায় না, সবসময় খেলাধুলায় থাকে। এরপরেও আপনারা হাজার হাজার শিক্ষক ওইখানে ট্রেনিং দেওয়ার জন্য আর স্বাস্থ্য জুট করার জন্য স্কুল কলেজে সব জায়গায় আপনারা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতেছেন। আর এই দেশের মানুষের নামাজ জানে না, এই ছেলেরা নামাজ জানে না, কোরআন শরীফ ভাবে তিলাওয়াত করতে পারে না। কি আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও এটা কি বড় একটা ইস্যু নয় যে আমাদের আওলাদকে আমরা দিন শিখাই? হ্যাঁ, দিন করে না করে এটার দায়িত্ব সরকারের নয়, কিন্তু সরকার একজন শিক্ষক নিয়োগ করতে পারে না নামাজ শিক্ষা দেওয়ার জন্য, বিশুদ্ধ তিলাওয়াতের জন্য, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে। আমাদের আবদার থাকবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, ওনার বাবার মতো দুনিয়ার কোনো লিপ্সা লালসা নাই, সাদামাটা ভাবে চলেন। আমাদের দীর্ঘদিনের একজন আপনার ভালো, আমাদের মন মতো একজন স্পিকার পাইছি আলহামদুলিল্লাহ, উনি খুবই সচেতন, দিনদার, নামাজি মানুষ। আমাদের ডেপুটি স্পিকারও খুব ভালো মানুষ। আপনাদের কাছে আমরা আশা রাখি একটা ভালো কাজ করে যান, কিয়ামতের দিন আপনার ফায়দা পাবেন। আমাদের প্রত্যেক প্রাইমারি স্কুলে, প্রত্যেক হাই স্কুলে, প্রত্যেক কলেজে, কওমি মাদ্রাসার এক একজন উস্তাদকে বিশুদ্ধ তিলাওয়াতের জন্য, নামাজ শিক্ষার জন্য এক একজন উস্তাদ যদি আপনারা এখানে নিয়োগ করেন, তাহলে এই সরকারের বহু বড় একটা তহবিল দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আমি আপনাদের কাছে আবদার জানাই, এই স্পিকার আর এই প্রধানমন্ত্রী আর শুটকুটালা হুজুর সালাহুদ্দিন সাহেব, সামান্য আপনারা এই দিকে মনোযোগী হন। যদি আপনারা আপনাদের কারণে কয়েক লক্ষ ছেলেদের কোরআন শরীফ সুন্দর হয়ে যায়, এরা নামাজ শিখে ফেলে, তাহলে আপনাদের জন্য তো বিশাল বড় একটা অ্যাকাউন্ট জমা হয়ে যাবে।